নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী জলসার সম্মানিত আলোচক বৃন্দ এবং অতিথিবৃন্দ, আমার মনে প্রথমে প্রশ্ন জেগেছে, আমার এই কথাগুলো রেকর্ড করার দরকার নেই, রেকর্ড করলেও ছাড়ার দরকার নেই। কারণ এই বয়সের তরুণদের সাথে যারা তারুণ্য দীপ্ত, তাদের সঙ্গে আমাদের মতো বুড়ো মানুষের অবস্থানটা খুব ভালো দেখায় না। আর আমরা উল্টোপাল্টা কথা বললে এটা যদি ফেসবুকে আসে বা কেউ কোথাও ছেড়ে দেয়, সেটাতে ধুয়ে ফেলবে অনেকেই সাংঘাতিক ভাবে। তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে ধুয়ে ফেলবে, অন্যরা তাকে বেয়াদব ট্যাগ লাগাই দেবে। সমস্যাটা এখানে। আর আগামাথা বুঝবে না, তার সমালোচনাও বুঝবে না যে কেন সমালোচনা করলো, ওই শুধু আমার ভক্তির কারণে তাকে একটা ট্যাগ লাগাই দেবে যে বেয়াদব, কথা বলতে জানে। তো কাজেই এই সমস্ত জায়গা থেকে নিরাপদ থাকাই ভালো। তো আজকে মুআল্লিমিন একাডেমি কর্তৃক নিবেদিত কমিশনারদের বাস্তবায়নের হিসাবে সংস্কার বিষয়ক পর্যালোচনা। তো আমি এসেই জনাব অত্যন্ত প্রিয়জন, আমাদের সকলেরই শ্রদ্ধেয় জনাব মহিউদ্দিন ফারুকী সাহেবের কথা শুনছিলাম। প্রথম এসেই যে কথাটা শুনলাম তারই রেশ ধরে আমি বলি যে এই প্রশ্নটা আমার মাথায়ও জেগেছিল অনেক দিন আগে, যখন ছাত্র ছিলাম তখন। আমার বাড়ি হলো রাজবাড়ি। স্বভাবগতভাবেই আমরা একটু শুদ্ধ ভাষার অধিকারী, কিন্তু আমার বাবা পাঠায় দিলেন এমন এক অঞ্চলে, যে অঞ্চলের ভাষা বুঝতে বেশ কসরত করতে হয়, যাকে তৎকালীন যুগে বলা হতো নোয়াখালী, এখন অবশ্য ফেনী। ফেনী শস্যদী মাদ্রাসা লেখাপড়া করেছি। তো নাহমেরে ভর্তি হয়েছি যে খুব আলাল টপ মাদ্রাসায় চলে আসা। যুদ্ধের কারণে আমি বাধ্য হয়ে হেফজ কোরআন করেছি। বাপ বললো যে বসে থেকে লাভ নাই, কোরআন মুখস্থ করো। তো কোরআন মুখস্থ করতে শুরু করলাম বাপের কাছে। যেহেতু বাসায় বসে হেফজ করেছি, মার্বেল খেলা, ডাঙ্গুলি খেলা, হাডুডু, ফুটবল, ক্রিকেট, হকি সব খেলার মধ্য দিয়ে হেফজ 4.5 বছর লেগে গেছে। এরপরে যাই হোক, কোনো মতে আমাকে পার করে দিলেন যে না, দেশে আর কোথাও রাখা যাবে না, ওকে পাঠাই দিই। তো শস্যদী মাদ্রাসায় কিভাবে যোগাযোগ হলো, এক তাবলিগি মুরব্বীর মাধ্যমে ওখানে পাঠাই দিলেন। তো নাহমিন পড়লাম, কাফিয়া পড়লাম, হেদায়েতুন নহর সাথে জামির সাথে বেকা সব পড়েছি। অনেকদিন পরে এই কিছুদিন আগে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সহ একটা সফর ছিল আমাদের নোয়াখালীর। তো ওই মাদ্রাসাতে আমি গেলাম। কথায় কথায় আমার উস্তাদ, যে উস্তাদের কামরায় আমি থাকতাম, যার